হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমি দুপুরে রান্না বান্না করব। তো আজকে দুপুরে আমি চিকেন রান্না করব। তো চিকেনটা কিন্তু আমি আগে থেকে এই যে হলুদ, লবণ, লঙ্কা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে এই যে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। তো এবার ঢাকনা খুলে নিলাম, এই যে ঢাকনা দিয়ে রাখছিলাম। তো এখন আমি রান্নাটা শুরু করব। চিকেন মাখানোর সময় কিন্তু আমি ওখানে তেল দিয়ে মেখে নিয়েছিলাম। তো এখন আমি অল্প পরিমাণ তেল দিলাম, অল্পও বলা যায় না, পরিমাণ মতো তেল দিছি। তো এখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। এই যে মাখায় রাখছিলাম, তো কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখছি চিকেনের কালার এখন থেকে কিন্তু অনেক সুন্দর। বল যে আস্তে আস্তে শুরু হয়ে এই যে এভাবে কিন্তু মাংসটা কষাই করে নেব। আর এই যে হাতে মাখা মাংসের কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এখানে কিন্তু কষাই শেষ হয়নি, তারপরেও কি মাংসের কালারটা কিন্তু অসাধারণ আসছে, এই যে দেখেন। আর আজকে আমি মাংসটা দেওয়ার জন্য আলু কিন্তু এই যে গোটা গোটা আলু নিলাম, এই যে ছোট ছোট গোটা গোটা আলু এই নিলাম। আজকে আমি আর আলু কেটে দেবো না, আলু কিন্তু আমি এইভাবে গোটা গোটাই দিয়ে দেবো। আর এই কষা মাংস খেতে আমার যে কি ভালো লাগে। ছোটবেলায় মা যখন রান্না করতো বাটি নিয়ে বসে থাকতাম, কখন মা একটা কষা মাংস দেবে আর খাবো। এখনও বসে থাকি যে একটা কষা মাংস খাওয়ার জন্য। তো আপনারা কারা কারা এরকম কষা মাংস খেতে পছন্দ করেন সবাই কমেন্টে বলবেন। জিরা বাটা কিন্তু আমি কিছুটা এই যে মাখানোর সাথে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। যখন মাংস আমি কষাই করি তখন কিন্তু জিরা বাটা আমি দিয়ে দিই, দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর মাংসটা খেতে আরও টেস্টি হয়। এজন্য আমি এই যে যখন কষাই করি তখন হচ্ছে আমি জিরা বাটা দিয়ে কষাই করি। সে মাংস কিন্তু এই জিরা বাটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষায় নিলাম। এবার এই যে গোটা আলুগুলো সাথে দিয়ে দেব, দিয়ে আলুগুলো এর সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে আলুগুলো কিন্তু অনেক টেস্টি হবে। আর এই যে আলুগুলো, এই যে গোটা আলু এ কিন্তু আমি অল্প অল্প করে চিড়ে দিয়েছি যেন মশলা ভিতরে ঢুকতে পারে আর খেতে যেন আলুটা সুন্দর লাগে। এজন্য আলু দিয়ে আরও একটু কিছুক্ষণ হচ্ছে কষাই করে নেব, তাহলে আরও বেশি ভালো হবে। অনেকে কিন্তু আলু ওই ঝোল দিয়ে দিয়ে দেয়, মাংসতে ঝোল দিয়ে আলু দেয়, কিন্তু আমি আলুটা সবসময় কিন্তু মাংসের সাথে একটু কষাই করে নিই। আমার কাছে ওটাই ভালো লাগে, এজন্য আমি এটাই করি। কিন্তু মাংস রান্না কিন্তু এক একজন এক একভাবেই করে। এই যে চিকেনটা কিন্তু কষানো কমপ্লিট, আর এখানে নিচে লেগে যাচ্ছে। তো কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিকেনে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দেখেন উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আজকে চিকেনের কালারটা অনেক সুন্দর হবে আর খেতেও অনেক দুর্দান্ত হবে। তো এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে চিকেন রান্না প্রায় কিন্তু আমার হয়ে এসেছে, আর শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই আমার রান্না শেষ। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একটু হচ্ছে মাখা মাখা টাইপের করব। তো এই জন্য এখন গরম মশলা দিয়ে চিকেনটা হচ্ছে নামিয়ে দেব। কালার কিন্তু ঠিকঠাকই আছে। চিকেনটা কিন্তু আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি, আর বেশি কিন্তু সেই ঝোল আমি রাখিনি। গরম মশলা দেওয়ার পরে আমি হচ্ছে নামাইয়ে দিলাম। তো এই যে আমাদের মাংসের ফাইনাল লুক।
কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু কমেন্টে। এই চিকেন রান্নাটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আর চিকেনের কালারটা দেখেন, সেই দুর্দান্ত কালার হয়েছে, অনেক সুন্দর। আর আমি একটু বেশি কিন্তু ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল রাখছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো আপনারাও এভাবে কিন্তু রান্না করতে পারেন। চিকেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে, কালারটাও সুন্দর হবে, সাথে খেতেও অনেক টেস্টি হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।